গ্রামের সৌন্দর্যের ভিতরে এই যে আর একটা সৌন্দর্য, পিএস ক্ষেত। আমাদের এইখানে বেশিরভাগই দেখা যায় পেঁয়াজ চাষ হয়। সব খালি যে পেঁয়াজ চাষ হয় ব্যাপারটা এমনও না, রসুনও আছে। এই যে রসুন, ওই যে ওইটা হচ্ছে আমার রসুনের লাগানো, আমি লাগাইছিলাম। মানে বছরে যা লাগবে, মানে ক্ষেত যদি নাও করি টুকটাক ততটুকু করি যতটুকু আমার লাগবে, কিনা যাতে না লাগে। যাই হোক, এই যে এই অঞ্চলে মোট কথা মশলা চাষ হয় হচ্ছে গিয়ে বেশি। এই যে একটু আলুও করে মানুষ, মানে যার যতটুকু লাগবে সে ততটুকু করে করে। আবার কেউ হচ্ছে গিয়ে ক্ষেত আকারে করে, বড় আকারে বিক্রি করতে পারে যাতে। এই যে রসুন, এই যে এই সাইডে রসুন, আর ওই যে কালোগুলো হচ্ছে পেঁয়াজ। এই যে দেখছেন এইখান থেকে দেখা যায় আম গাছটা পুরোপুরি, এই যে নিচের থেকে ফুল শুরু আর ওই যে ওই পর্যন্ত। রিজিকের মালিক আল্লাহ। আর এই যে হচ্ছে ধনিয়া, আবার এই যে পেঁয়াজ। মানে বাবার বাড়ি, মানে আমাদের মাগে বাড়ি থেকে আমাদের ওই বাড়ি যাইতে, এই যে আপনারা যে বলেন গ্রামের সৌন্দর্য, তো আমি সেই সৌন্দর্যর মাঝখান দিয়েই যাই, কিন্তু আসলে ভিডিও করা হয় না। আর এই ভিডিওটা ছিল আপনাদের রিকোয়েস্টের ভিডিও, তাহমিনা তানের। আপু, আপনার জন্য ভিডিও করা 2বার বললাম, তো দেখে এনজয় করেন। সব আছে মাশাল্লাহ দিলে, সব আছে আমাদের অঞ্চলে। জীবনটা ধন্য। গ্রামের ভিডিও যখন করতে যাই, গ্রামেই তো থাকি, গ্রামের ভিডিওই তো করি। মানে এই ক্ষেত খামারে নাইমে যখন আমি ভিডিও করি তখন এতটা ভালো লাগে, মানে বলার মতো না, যে আল্লাহ আমাকে কি না দিছে। আল্লাহর শুকরিয়া আমরা কতক্ষণ করি। এই যে দেখেন সরিষা, আমার হচ্ছে গিয়ে হাত কালো হয়ে গেছে। আমি এই যে বলছিলাম না মেয়ের জন্য শাক তুলবো, এই যে সেই শাক তুলে ফেলছি। বাড়ি নিয়ে যাই, মায় পরিষ্কার করবে না, রোদের মধ্যে আর আমার পরিষ্কার করা সম্ভব হয় না। এই যে 4 সাইড দিয়ে যে সরিষা, একদিকে মানে সব ধরনের ফসল আল্লাহ দিলে হয়, শসা, খিরেই, টমেটো, মানে যত ধরনের যা আছে আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে আছে। কেউ যদি ইচ্ছা হয় কাছ থেকে দেখার জন্য তো চলে আসবেন গোপালগঞ্জ, লোকেশন দেয়া থাকলো, চলে আসবেন ইনশাল্লাহ। আইসা নিজে চোখে দেখে যাবেন, বেড়াই যাবেন। এই যে হচ্ছে কফি, বাজারে বিক্রি হয় যেগুলা, ফুলকপি না কি জানি যায় না, গটকফি বলে এটাকে। ফুলকপি তো ফুলালা, ফুলকপিগুলো আমাদের অঞ্চল থেকে মানে খাওয়া হয়ে গেছে, এখন আর অতটা নাই, এখন বাজারে পাওয়া যায়, আমাদের আশেপাশে নেই। আর এই যে হচ্ছে কালিজিরা, ওই যে যে কালিজিরাটা আমরা ভর্তা করে খাই, এই যে হচ্ছে সেই কালিজিরার ফুল। মাশাল্লাহ, কি নাই আমাদের, আলহামদুলিল্লাহ সব আছে। তবে সব কিছু থাকা সত্ত্বেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে মানুষের মন মানসিকতা থাকে না। আমার ভীষণ ভালো লাগে সব জায়গাতে হাঁটতে, যদিও বা রোদ উঠে গেছে। সাহারি খেয়ে ঘুমাইলে 8টা বেজে যায় ঘুম থেকেই উঠতে। তো আজকে ভিডিওটা করব উদ্দেশ্য হচ্ছে কি একটু সকালে বেরোইছি, কালকে হচ্ছে রাতে আমি কমেন্টটা দেখছি যে আপু আপনার গ্রামের সৌন্দর্য আমাদের খুব ভালো লাগে, সেই ভিডিওগুলো করেন। তো আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটার নিচে এই কমেন্টটা। তো কালকে দেখে হচ্ছে গিয়ে আমি রাতেই মনে করছি সকালে উঠবো, রোদ ওঠার আগে ভিডিও করব, কিন্তু তা কি আর হয়, রোদ তো উঠেই গেছে। আর এই যে হচ্ছে ধনিয়া, মানে ভর্তা খাওয়ার জন্য যে পাতাগুলা ছোট থাকতে খায়, এই যে হচ্ছে সেইগুলা। আর এই যে করল্লা ক্ষেত 200 টাকা কেজি, ভালোভাবে ধরা আসে নাই, একটু একটু ধরতেছে। এই যে করল্লা ক্ষেত, এই করল্লা হচ্ছে 20 টাকা করেও কিছু একটা সময় খায় না আমাদের অঞ্চলে, আর এখন হচ্ছে 200 টাকা করে। রমজান বলে, রমজান উপলক্ষে আসলে আমি জানি না যে কেন সব জিনিসের এত দাম। 140 টাকা হয়েছে লেবুর দাম, মানে চাইলেও ইচ্ছা হইলেও খাওয়া যেটা সম্ভব না। আর কৃষকরা সাধারণ
করল্লা ফলাইয়া কেন 200 টাকা বিক্রি করবি না? কথায় আছে না, জাত গুণী বেশ পাথার গুণী চাষ, মানে একটা গ্রাম দেশের একটা কথা, সেই কথার কথা বললাম। তো দেশে যা চলতেছে, গ্রামের সরল সোজা লোকগুলাও ঠিক তাই করতেছে। কি করবি, না করলে তো বাজারে বিক্রি করতে দেবে না যদি দাম বেশি চড়তি দাম না রাখে। এই যে হচ্ছে ধনিয়ার ফুল, এগুলো হচ্ছে মশলা করা হবে, মানে বড় হয়ে গেছে এগুলা। মানে ভর্তা খাওয়ার মতো, তরকারিতে খাওয়ার মতো সময় নাই, এগুলো হচ্ছে এখন বড় হয়ে গেছে, ফুল হয়ে গেছে পুরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু 2-1 দিন পর পরই মাদের বাড়িতে যাই এখান দিয়ে, কিন্তু ভিডিও করি না। আমার কাছে মনে হয় যে কে দেখবে এই ভিডিও, কিন্তু যখন এই ভিডিও করার রিকোয়েস্ট পাইলাম তখন নিজের কাছে ভীষণ ভালো লাগলো যে না, আমি যে ভিডিও করি কেউ অন্তত পক্ষে পছন্দ করে। মানে হতাশ হয়ে যায় ভিডিও করে, ভিডিওতে ভিউ নাই, কিছুই নাই, মানে ভিডিও করা মানে ফাঁকিবাজি। তো সেইখানে যদি একটা কমেন্ট পাই, 2-1টা কমেন্ট আসে যে খুব ভালো গ্রামের ভিডিওগুলো, তখন ভীষণ ভালো লাগে। এই যে কফি, মাশাল্লাহ, মানে যার যতটুকু প্রয়োজন, বেশি করে না করতে পারলেও সে ঠিক ততটুকুই করে। বিশেষ করে আমাদের এইখানে কিনে খায় মানুষ খুবই কম। ধান চাল শাক সবজি যাই বলেন, সব কিছুই নিজের হাতে করা হয়। এই যে কালো জিরা, মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে দেখেন কালো জিরা। আর এই যে হলো দই না, এই ক্ষেতটা আবার বেশি উঁচা হয়ে গেছে, বড় ক্ষেত। যে যার মতো করে কাজ করতেছে। আল্লাহ